সাদা গাড়ি চালা আমার একমাত্র বোন আখি। আপনার বোনও আছে? সালমান, তোর লগে আমার গ্যারেজের কামের সম্পর্ক ওই পর্যন্তই থাক। আর শোন, তোর কালকে থেকে আর গ্যারেজে কাম করতে হইব না। কালকে থেকে তুই আখির লগে থাক। আর একটা কথা, আখিরে ভুলেও গাড়ি চালাতে দিবি না। তোমরা তো জামিনে বের হইছো, তুমি একটা কাজ করো, আখিরে বলবা ও যাতে সাবধানে চলাফেরা করে। এখানে সালমান কে? এই যে আপনি আখি ম্যাডাম? গাড়ি থামান, এবার নামুন। নামবো? মানে আপনি গাড়ি থেকে নামুন, আপনি এই পাশে আসুন, আমি ওই পাশে গিয়ে যাবো, আমি ড্রাইভ করবো, তুমি চাবি দিন। ম্যাডাম, খান সাহেবের বারণ আছে। এই আপনি আমাকে সবসময় ম্যাডাম ম্যাডাম কেন বলেন? জি ম্যাডাম। আবার ম্যাডাম? তাহলে কি ডাকবো আপনাকে? আখি আপা মনে ডাকবো? জি না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমার নাম আখি, আপনি আমাকে আখি বলে ডাকবেন, কারণ আপনি আমার বয়সে বড়। এবার চাবি দিন। আপনারা যদি গাড়ির চাবি দিই, খান সাহেব আমাকে মেরে ফেলবে। প্রবলেম সলভ, আপনিই তো বলে দিলেন। মানে? হ্যাঁ, কিন্তু আমি জানাবো না, আর আপনিও জানাবেন না, তো প্রবলেম সলভ। তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া। তোমার মতো সুন্দরী একটা বউ রেখে বিদেশে বয়ে আছে। ও যদি বিদেশে না থাকতো তাহলে কি তোমরা এভাবে আসতে পারতা? ভালো হয়েছে বিদেশে। ববিতা, তুই যা করছিস জামাই বাবাজির প্রতি অন্যায় করছিস। এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। বাবা, তুমি না অতিরিক্ত বুঝো। কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে কেন? মার শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ, মাকে নিয়ে এসেছি। মায়ের শরীর খারাপ? তুমি কোন হসপিটালে কখন গেছো কিছু তো আমাকে বলো না। আচ্ছা ডাক্তার ডাক্তার, আমি তো কি করে বলবি? কোন হসপিটালে সেটা তো বলো। হ্যালো, তোমার স্বামীটা না